সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি টিভিএন 24 আয়োজিত স্পেশাল অনুষ্ঠান টিভিএন স্পেশাল। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। আজকের অনুষ্ঠানটি একটু ভিন্ন, কিন্তু আমার মনে হয় আপনারা অনুমান করে নেবেন কিছুক্ষণ পরে যে আসলে অনুষ্ঠানটি কি ব্যাপারে। আপনারা সবাই এখন এআই, আপনারা নয়, আমরা সবাই এখন এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই কথাটি শুনতে শুনতে আমরা এখন অভ্যস্ত হয়ে গেছি। এখন এমন অভ্যস্ত হয়েছি যে এআই ছাড়া কোনো কিছু চিন্তাও করতে পারি না আমরা। যারা স্টুডেন্ট আছেন, স্পেশালি অনুষ্ঠানটি দেখছেন, যারা ভবিষ্যতে কর্মসংস্থানের জন্য তৈরি হচ্ছেন, জব মার্কেটের জন্য, যারা ছিলেন জব মার্কেটে কিন্তু এখন আর নেই, স্পেশালি আইটি ইনফ্রাস্ট্রাকচার, আইটি ডেভেলপমেন্ট, কোডিং, ইঞ্জিনিয়ারিং, তাদের জন্য আজকে অনুষ্ঠানটি হবে খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা একটু গতানুগতিকের বাইরে গিয়ে কথা বলবো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এখন আর শুধু ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়ার সময় কোনো বিষয় নয়। ইতিমধ্যেই আমরা জানি যে আজকের যে ইউএস জব মার্কেট, এটি বদলে দিয়েছে। শুধু ইউএস জব মার্কেট না, বিশ্বব্যাপী তার প্রভাব। আর এই পরিবর্তনের সবচেয়ে বেশি চোখে পড়ছে কোথায়? আইটি, সফটওয়্যার ডেভেলপমেন্ট, কোয়ালিটি অ্যাসুরেন্স বা কিউএ, অটোমেশন, ব্যাংকিং টেকনোলজি, স্পেশালি ব্যাংকিং ইজ হেভিলি impacted by this, and এন্টারপ্রাইজ সিস্টেম, কারণ সবকিছু তো এন্টারপ্রাইজ সিস্টেমই রান করবে। সো এই সব কটি খাতে কিন্তু এটির এফেক্ট পড়েছে অনেক প্রফেশনাল এবং স্টুডেন্ট তাদের সামনে। তাই এখন একটি অস্বস্তিকর কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, আবার বলছি, অনেকের সামনে অস্বস্তিকর কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন: এআই কি আমার চাকরি নিয়ে নেবে, নাকি এআই কে কাজে লাগিয়েই আমি আরো এগিয়ে যাব, আরেকটু ভালো করবো, আরেকটু ক্যারিয়ার গড়ে নিব অদূর ভবিষ্যতের জন্য এবং ভালো কিছু করব। এই এআই ব্যবহার করে আমি কি একটি ভালো ক্যারিয়ার তৈরি করতে পারবো কিনা? আজকের আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নগুলো উত্তর খোঁজার চেষ্টা করব। এখনো কি আইটিতে ভালো ক্যারিয়ার গড়ার সুযোগ আছে কি নেই? আছে তো অবশ্যই, জানুন কিছুক্ষণের মধ্যে। একজন ক্যান্ডিডেট এর এখন কিভাবে নিজেকে প্রস্তুত করা উচিত, এবং আগামী কয়েক বছরে এমপ্লয়ার্স যারা হায়ার করে থাকেন বা হায়ার করবেন, আপনি যদি প্রসপেক্টিভ হয়ে থাকেন, ইউ আর লুকিং ফর এ জব, কোন ধরনের স্কিলকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন বা দিচ্ছেন? উদাহরণ হিসাবে কোয়ালিটি অ্যাসুরেন্স বা কিউ এর কথা আমরা ধরে নিতে পারি। কিউ এর কাজ ইতিমধ্যেই বদলাতে শুরু করেছে। এখন শুধু টেস্ট কেস লেখা কিংবা অটোমেশন স্ক্রিপ্ট তৈরি করেই বা করতে পারে যথেষ্ট নয়। একজন কিউ এ প্রফেশনালকে ইনক্রিজিংলি বুঝতে হবে টেস্ট স্ট্র্যাটেজি, এক্সপ্লোরেটরি টেস্টিং, রিস্ক অ্যানালিসিস, কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এআই যে কাজটি তৈরি করেছে সেটি কিভাবে রিভিউ করবেন, ভ্যালিডেট করতে হবে, সবকিছু। হ্যাঁ, অবশ্যই গিটহাব কোপাইলটের মতো এআই টুল এখন সেলেনিয়াম কোড তৈরি করে দিতে পারছে বা তৈরি করে। এক্সপ্যাট এবং সিএসএস সিলেক্টর লিখে দিতে পারে, কাস্টম সিনারিও তৈরি করতে পারে, এপিআই এবং অটোমেশন ফ্রেমওয়ার্ক তৈরি করতেও সাহায্য করতে পারে। তাহলে আপনি কি করছেন? আপনি কি করা উচিত? কিন্তু এই এআই কিছু তৈরি করে দিলেই সেটি যে সঠিক এমন কিন্তু ধরে নেওয়ার 100% গ্যারান্টি নেই, এবং ধরে নেওয়া উচিত নয়। শেষ পর্যন্ত একজন মানুষ, অর্থাৎ আপনি যদি সেই মানুষ হয়ে থাকেন, মানুষই কিন্তু তাকে বুঝতে হবে এআই যা তৈরি করেছে সেটি আসলে কারেক্ট, রিলায়েবল, অথবা ইট নিডস মোর ওয়ার্ক। আর এখানেই আসে অনেক বড় প্রশ্ন। ভবিষ্যতের কম্পিটিশন হয়তো শুধু হিউম্যান ভার্সেস এআই হবে না, যেটি আমরা অনেকে মনে করছি এখন, এবং এআই কে এফেক্টিভলি ব্যবহার করতে জানতে হবে। যারা ব্যবহার করতে জানেন এবং জানবেন না, তাদের মধ্যেই তৈরি হবে একটি বিরাট পার্থক্য তৈরি হতে পারে। তাই আজকের এই অনুষ্ঠানে আমরা জানার চেষ্টা করব ইউএস আইটি, কিউএ কোয়ালিটি এরা আসলে কি করছে, কোন স্কিলের ডিম্যান্ড কমেছে, কোন স্কিলের গুরুত্ব বেড়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ আগামী 5 বছরের কম্পিটিশন কিভাবে হতে পারে, কিভাবে থাকতে পারে, আজ থেকেই একজন মানুষ কিভাবে সেটা শেখা শুরু করতে পারে। কারণ দ্রুত পরিবর্তনশীল এই জব মার্কেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিল হয়তো শুধু আপনি আজ জানা নয়, বরং আপনি নিজে কত দূর করবেন এবং কত দ্রুত নতুন বিশ্বের সাথে আপনি তাল মেলাতে পারবেন, কিছু শিখতে পারবেন, পরিবর্তনের সাথে নিজেকে অ্যাডাপ্ট করতে পারবেন এবং এআই কে সঙ্গে নিয়ে কাজ করবেন। এই সমস্ত বিষয়ে আলোচনা করার জন্য আজ আমি স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সাইদুর রহমান। স্বাগত জানাচ্ছি আপনাকে, স্মার্ট টেক আইটি ডাইরেক্টর।
আমাদের সাথে আছেন আব্দুল সোবহান, সাধারণত স্বাগত জানাচ্ছি, এবং আমার পরিচিত খুবই সারোয়ার আহমেদ, ইজ দ্য সিইও অফ স্মার্টটেক। তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে, তার কারণ হচ্ছে তারা সবাই আছেন আইটি, তারা এখনো কর্মরত, বড় বড় জব। মাই কোয়েশ্চেন ইজ, যখন আমরা দেখছি বড় বড় মানুষরা কাজ হারিয়ে অনেকে কাজ হারিয়ে ফেলেছেন, তারা তো কাজে আছেন, সেটিও আলোচনা থাকবে আজকে। সাইদুর রহমান, চলুন আপনাকে দিয়ে আমি শুরু করি আজকে। প্রথম প্রশ্ন, এবং ইটস এ জেনারেল ডিসকাশন, আমরা সবাই যোগ দিতে পারি এই ডিসকাশনে। এআই এবং ইউএস আইটি মার্কেট, এখানে থাকবো প্রথমে আমি। আমরা অনেকে আইটি প্রফেশনালের কাছ থেকে শুনছি যে বর্তমান চাকরি পাওয়ার আগের তুলনায় অনেক কঠিন এবং কঠিন হয়ে গেছে, এবং এটাই অনস্বীকার্য, এবং আমরা সবাই কম বেশি এটার সাথে একমত পোষণ করি। এর জন্য আসলে এআই কতটা দায়ী, আর কতটা আসলে ওভারঅল অর্থনীতি দায়ী, আউটসোর্সিং দায়ী, এবং কোম্পানি কস্ট কাটিং দায়ী, এবং টেকনোলজিতে এর চলমান পরিবর্তন ঠিক কতখানি, শুনবো আপনার কাছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ আমাদের সব দর্শক। ভালো একটা জিনিস সবসময় আমাদেরকে একটা লেটেস্ট কারেন্ট যে জিনিসগুলি সমস্যাগুলি আছে এগুলি ব্রিংস করে আমাদেরকে সবাইকে দর্শকদের বোঝানোর জন্য। থ্যাংক ইউ। এআই আমরা অনেকদিন বছর ধরে চিন্তা করতে দেখতেছি এআই মানে আমিও মনে টায়ার্ড হয়ে গেছে এআই জিনিসটা কি একটা থ্রেড মনে হচ্ছে। না, এআই কিন্তু এখন একটা বর্তমান হয়ে গেছে, অ্যাডজাস্ট আমাদের সবগুলি কোম্পানিতে এসে পড়ছে, সবাই আমরা ইউজ করতেছি। ঠিক আছে, এআই আলটিমেটলি আপনি যদি চিন্তা করে দেখেন, এআই মানে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। এআই কাজটা কি করতেছে, কিন্তু নিজে কোনো কিছু ব্রিং করতেছে না, সে সবগুলি ডাটা অ্যাবজর্ব করতেছে, দেন ইউ ক্যান আস্ক দ্য কোয়েশ্চন, দেন হি গিভ দ্য রিপ্লাই ফ্রম হিজ সোর্সেস। সো হোয়াট এভার হ্যাভ এ ইনসাইট, দে জাস্ট ব্রিং ইট। আমাদের কথা হলো আমরা কিন্তু মানে এআই শুনতে কিন্তু টায়ার্ড হয়ে গেছি, চিন্তা করতাম যে এআইটা বোধহয় আমাদেরকে অনেক মানে সমস্যা তৈরি করবে। না, আমরা কিন্তু এআই মাঝখানে আছি এখন, এআই অলরেডি রানিং হয়ে গেছে। সো এআই জিনিসটা তারা ডাটাগুলো নিয়ে আসতেছে, কিন্তু নতুন ক্রিয়েট করতেছে না। যেগুলি আমাদের কাছে ডাটা আছে, তারা ডাটাগুলি সামারি করে নিয়ে আসতেছে, ওই সামারি ডাটা থেকে সে আমাকে রিপ্লাই দিচ্ছে। আচ্ছা, আমি এটাতে একটু পরে যাব, আমি একটু জয়েন করতে চাই। হ্যাঁ, অ্যাবসলিউটলি, প্লিজ। সো ফার্স্ট অফ অল আমাদেরকে দেখেন অনেক জটিল জিনিস আসবে মার্কেটে, অনেক জিনিসকে আমাদেরকে সোজাভাবে ফার্স্টে বুঝতে হবে। আপনি যদি বুঝেন যে আমাদের পরিবারটা, আমাদের পরিবারে বাবা মা ভাই বোন সবাই মিলে আমাদের পরিবার, দেখবেন একটা পরিবারের মধ্যে অনেক প্রবলেম আছে। ঠিক আছে, আপনি যখন একটা প্রবলেম ফেস করতেছেন, সেটার সলিউশন দরকার। সলিউশন এটা আপনি ম্যানুয়ালিও করতে পারেন, অটোমেটিক ওয়েতেও করতে পারেন। ঠিক আছে, যে আপনার প্রবলেম গুলো যে সলিউশন করবে, আমরা তাকে ওয়েলকাম জানাবো। কথাটা বুঝলেন? সেটা একটা নিউ টেকনোলজি হতে পারে, টুল হইতে পারে। সে যদি আমার প্রবলেম সলভ করে, তাহলে তাকে আমি ওয়েলকাম জানাবো। দেখেন আসেন, এআইটা আমাদের অনেক প্রবলেমকে সলভ করতেছে, তাই আমরা তাকে ওয়েলকাম জানাচ্ছি। আপনাকে অবশ্যই ওয়েলকামের জন্য রেডি থাকতে হবে, যে এটা আসলে যদি আমাকে বেনিফিট দেয়, আগে আপনাকে বেনিফিটটা বুঝতে হবে। সে যদি আমাকে হেল্প করে, আমি তাকে অবশ্যই ওয়েলকাম জানাবো। যেটি বলছেন আসলে কি জানেন, যদি আপনি নতুনকে স্বাগত জানাতে না পারেন, তাহলে আপনার ভবিষ্যৎ কিন্তু খুব ঠিক আছে। আপনাকে চিন্তা করতে হবে, আমরা ওয়ার্ল্ডের বেস্ট কান্ট্রিতে আপনি আসছেন, যদি আপনি তার সাথে তাল মিলাতে না পারেন, চলবেন কিভাবে? ঠিক আছে, আপনাকে তাল মিলাতে হবে। তাল মিলাতে আগে যদি সে আপনাকে হেল্প করে, অবশ্যই আপনাকে সেটা সম্বন্ধে আগাইতে হবে। কথা বুঝতে পারতেছেন? এমন কিছু জিনিস আসবে, কিন্তু আমাদেরকে সেটা বুঝতে হবে সে আমাকে আসলে হেল্পফুল কিনা। জি, আমি ঠিক আছে, এই প্রসঙ্গে একটু থাকতে চাই। সাইদুল ভাই, আমি আপনার কাছে আবার যাচ্ছি। এআই নিয়ে আপনি বলা শুরু করেছিলেন, কিন্তু এখন আমরা যেটা খুব কিউরিয়াসিটির সাথে জানতে চাচ্ছি যে এআইটা কিভাবে অনেক ইন্ডাস্ট্রি চেঞ্জ করে দিচ্ছে, এটি একটি প্রশ্ন। আর দ্বিতীয় হচ্ছে যেটি সবার মনে, এআই কি জব রিপ্লেস করে দিচ্ছে কিনা, আমরা একটু আপনার কাছে একটু বিস্তারিত শুনবো এই ব্যাপারটা। এআই জব রিপ্লেস করতেছে না, মেইন জিনিসটা হচ্ছে আমাদের জবের মানে কাজের পরিধিটা ইজি করে দিচ্ছে আমাদেরকে। এআইটা আমাদেরকে কাজের জন্য হেল্প করতেছে। আপনাকে আগে যে কাজটা আপনি করতে পারতেন 3-4 আওয়ার আগে, থেকে সাপোজ আপনি একটা ব্যাংকে লোন অ্যাপ্লাই করছেন, আপনাকে মিনিমাম 3 থেকে 7 দিন লাগতো। এখন এআই কি করতে, সবগুলি ইন্টিগ্রেশন করে দিতে। সে আপনাকে এখন আপনি সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা শুধুমাত্র দেন, ব্যাংক দেখেন উইদিন সেকেন্ডে আপনাকে বলে দিচ্ছে ইউ অ্যাপ্রুভ ফর $15,000। সো এআই সব ডাটাগুলি কালেক্ট করতেছে, কালেক্ট করার পর আপনাকে ইনস্ট্যান্টলি ডিসিশন দিয়ে দিয়েছে যে ইউ আর ক্যাপাবল অর নট ক্যাপাবল। সো এখন আমাদের যেটা করতে হবে, আমাদেরকে জানতে হবে হাউ টু ইউটিলাইজ দিস গাই। যা সারো ভাই বলছে যে সে হেল্প করতে পারতেছে, বিকজ ইটস হেল্পফুল ফর মি। সো আমি তার হেল্পফুল করার জন্য আমাদের যে যারা জব মার্কেটে আছেন বা জব করতেছি, ওদেরকে আমাদের রিকোয়েস্ট হলো আপনাকে ইউটিলাইজ দ্য এআই, হাউ টু ইজিলি ইউ ক্যান ইউটিলাইজ। যেমন আমরা মানুষরা যারা বলি, আপনি যদি 6 সেন্স কাজ 1 সেন্স কাজ না করে আপনি ডিজেবল। এখন আমরা যারা কাজ করতেছি জব মার্কেটে, ওদেরকে আমি রিকোয়েস্ট করবো হাউ টু ইউজ দ্য এআই, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড।
ইফ ইউ নট ইউজ হাউ টু ডোন্ট আমরা না জানি এআই কিভাবে ইউজ করবো, তাহলে কিন্তু জবের একটা ভিজিবল হয়ে যাচ্ছে। রাইট রাইট। সো এই ক্ষেত্রে এআই বিল্ট অন যে এআই টুলস গুলি আছে আমাদের এখন, আমরা যদি ওইদিকে ফোকাস করি এবং এআই কে প্র্যাকটিস করি হাউ টু ইউজ দ্য এআই, Right. বিকজ জব ক্ষেত্রে এই ক্ষেত্রে আমি আবার একটু জয়েন করি, হ্যাঁ। যেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আমাদেরকে যদি বলি, আমি আপনাকে দুই ভাবে বোঝাতে পারি। একটা হচ্ছে টেকনিক্যাল মানুষের জন্য, একটা নন টেকনিক্যাল। আমাদের Right. কমিউনিটিতে অনেকে এত বুঝে না জিনিসটা। যেমন দেখেন, আমি যেটা আমার ফ্যামিলির কথা বলছিলাম, ধরেন আপনার খাবার গরম করতে হয়, আগে আমরা চুলাতে করতে পারতাম। Right. ওকে, আমাদের মাইক্রোওয়েভ আসছে, ইউ ক্যান টেক মাইক্রোওয়েভ অটোমেটিক ওয়ে, ইউ ক্যান টেক দা চুলাতে গরম করতে পারেন, ঠিক আছে। আস্তে আস্তে দেখেন মানুষ মাইক্রোওয়েভের দিকে গেছে, কেন? এটা বেনিফিট করতেছে আপনাকে। কথাটা বুঝতে Correct. পারছেন, যে আপনি এখন এআই ইউজ করে আপনার বাচ্চার টিচার দেখতে পারেন, কে এখন কেমন আবার এয়ার rating। ফ্রায়ার আছে। ওকে, সবকিছু আপনি দেখেন, এখন টেকনোলজি আসতেছে, আপনাকে বুঝতে হবে এটা আপনার ফ্যামিলিতে হেল্প করতেছে কিনা, আপনি একসেপ্ট করবেন। আমাদের এআইটা হেল্প করতেছে, আমরা তাই একসেপ্ট করতে রাজি আছি। কথাটা বুঝতে পারতেছেন, যে আমরা দেখেন মাইক্রোওয়েভ আসছে দেখে কি বাবা মা চেঞ্জ হয়ে গেছে? হয় নাই, ফ্যামিলি মেম্বার চেঞ্জ হয়, বরঞ্চ বাবা মা চেঞ্জ খুশি হয়ে হয়ে গেছে। ওরা ইজি হয়েছে লাইফ। আপনি দেখেন নর্মালি যদি বুঝেন যে নর্মাল নন টেকনিক্যাল পিপলের জন্য আপনাকে টেকনোলজি লাইফ ইজি করতে, এআই আমাদের কাজ ইজি করতে, তাই রিপ্লেস করা তো Okay, ইম্পসিবল। খুব ভালো পয়েন্ট। আমরা অনেস্টলি একটি স্লাইড দেখছিলাম, আমি যদি আমার ডাইরেক্টর সরি আমার যেটা আমরা দেখছিলাম এর আগে একটু দেখছিলাম যে এই প্রশ্ন আমি যাবো, তার আগে আমি দেখছিলাম যে জিনিসটা আমরা এখন দেখছি। সারোয়ার আহমেদ, আপনার কাছে প্রশ্ন, এই যে ইন্ডাস্ট্রিগুলো আমরা দেখছি, হেলথ ইন্ডাস্ট্রি, রাইট, ব্যাংকিং ইন্ডাস্ট্রি, এডুকেশন ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচারিং, এখানে তো সব কাজগুলি, মানে এখানে অনেকগুলো সেক্টর আছে, তার মধ্যে একটা বড় সেক্টর হচ্ছে আইটি। এই আপনি যদি আমাদেরকে একটু বোঝান যে এআই এর ইম্প্যাক্টে এই ইন্ডাস্ট্রিগুলো কিভাবে পরিবর্তন হচ্ছে। না, আমাদের আইটি কোম্পানিগুলো যারা প্রফেশনে আছেন তাদের জন্য যারা দেখেন, আমরা একটা কাজ করি কি, আমাদের একটা সাইকেল আছে, 2 সপ্তাহ 1 মাস, আমাদের একটা স্প্রিন্ট আছে, আমরা সেটা কাজ করি। আমাদেরকে কাজগুলো আমাদের ফিনিশ করতে হয় স্পেসিফিক টাইমের মধ্যে। দেখেন অনেক কাজ আমাদের ম্যানুয়াল। আপনি তো আমেরিকা যদি বুঝেন, দেখেন এমটিআর যদি তাকান নিউ ইয়র্কে, আপডেট খুব স্লো, পুরাতন টুল ইউজ I would not take that as an example. আপনি দেখেন যে ট্রেন আপনি অন্য কান্ট্রিতে গেলে দেখবেন অনেক, That is true. ওকে, দেখেন আমেরিকা আমরা অনেক কিছু নেই লেটে, ঠিক আছে, কিন্তু এআইটা কেন আমরা এত কুইক নিচ্ছি, কেন? আমাকে হেল্প করতেছে, আমাদের স্পেসিফিক টাইমের মধ্যে আমার কাজ শেষ করতে হবে, আমাদের অনেক কাজ, অনেক কিছু এআই আমাকে হেল্প করতে পারতেছে, ঠিক আছে, এই জন্য আমরা এআই কে একসেপ্ট খুব করতেছি। ভালো একটা কথা বলেছেন আপনি। অনেকে বলে কি জানেন, শর্ট টাইমে আমাদের অনেক অনেকে কাজ বলে করতে হয়। এআই আমেরিকা খুব আগে অ্যাডাপ্ট করছে, তার কারণ এনভিডিয়া এখানকার, অ্যাপল এখানকার, গুগল No, no, no. That is helpful দ্যাট আমাদের ইজ জন্য। ট্রু, বাট আপনি যেটা বলেছেন আমার মনে হয় দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। কেন? আপনি বলছেন ইট ইজ গোইং টু হেল্প মি হোয়াট, চেঞ্জিং মাই আউটকাম। আগে যদি আমি রাতে কাজ করতে হইতো, এখনো করতে হয় না যদি আমি এর থেকে হেল্প But নিই। কথাটা বলে আমার লাইফ ইজি করতেছে। কারেক্ট। এইটা আমাকে এখন আরেকটি প্রশ্ন সামনে নিয়ে আসছে সাইদুর রহমান আর আব্দুস সোহানা। আমি আপনাকে প্রশ্ন করছি, তার মানে যে আমি যাচ্ছি না আপনার কাছে, আপনি কিন্তু তৈরি থাকবেন, আমি আসছি আপনার কাছে। Okay? তাহলে অনেকেই প্রশ্ন করবেন যে এই যে এআই জব ইন্টারভিউ, আমি এখান থেকে অন্য জায়গায় চলে যাবো, এই প্রশ্নটা জানার খুব দরকার। এআই জব ইন্টারভিউটা এখন কেমন হয়, যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। জব ইন্টারভিউ এখন আমাদের যারা জবে যাচ্ছে, এআই রিলেটেড জব, কারণ এখন তো যাই হবে সব এআই। মানে আপনি আমরা কি আমাদের জব আছে, সব জায়গায় জব আছে, কিন্তু জবগুলি আমরা এআই বেজ হয়ে গেছে। জি। কেন বেজ হয়ে গেছে? এখন আমরা সব জায়গায় বিল্ট ইন এআই টুলস ইউজ করতেছি। যেখানে আগে আপনি আমাদের টেস্ট কেস লিখতে হতো, একটা টেস্ট কেস লেখছেন, 10 নেগেটিভ পজিটিভ বাউন্ডারি সবগুলো নিজে ম্যানুয়ালি লিখতে হতো। এখন আপনি একটা টেস্ট কেস লেখেন, আপনি এআই কে বলেন আই ওয়ান্ট টু নেগেটিভ পজিটিভ বাউন্ডারি, ক্যান ইউ ক্রিয়েট দিস ওয়ান, উইদিন সেকেন্ড সে আপনাকে চেক করে যেটা ম্যানুয়ালি করতে হবে, ম্যানুয়ালি করতে হতো, Right. সে অটোমেটিক করে দিয়েছে। আবার কিছু আপনি এখন নতুন অটোমেশন টুলস আছে, আপনি শুধু তাকে বলে দেন আমার ইউআরএল এটা, আমার ইউজার নেম এটা, আমার পাসওয়ার্ড এটা, তুমি নিজে লগ ইন করে সব ডাটা নিয়ে আসো। যেমন আমরা এখন মনে করেন কিছু সিস্টেম ইউজ করি, তার আমরা বলি ডিজিটাল এমপ্লয়ি। সে আমার মতো সকালে লগ ইন করতেছে এই হিসাবে, সে সব জায়গায় লগ ইন করে আমার ডাটা কি মিক্সার সব ডাটা বাই করতেছে, রিড করতেছে, সে ইমেলও করতেছে। সো এআইটা আমাকে হেল্প করতেছে। সো বাট উই নিড টু নো হাউ টু ইউজ দ্য এআই। জাস্ট সিম্পল একটা এক্সাম্পল আমি দেখি, মনে করেন আপনি কফি খেতে কফি স্টোরে গেছেন, হ্যাঁ, আপনি কিন্তু এআই আপনাকে রেকর্ড করে নিচ্ছে আপনার চেহারাটা। এখন নেক্সট টাইম যদি আপনি গেছেন, হাবিব ভাই আসছে, আমি কিন্তু আপনার কফি রেডি করে দিচ্ছি অর্ডার দেওয়ার আগে। তার মানে সে ডাটাগুলো, এটা তো একটা ডিসক্রিপশন যে এআই গুলো কি করছে। আমার প্রশ্নটা ছিল এআই যে এখন সবকিছু ইনভলভ, এখন যারা জব ইন্টারভিউতে যাবেন তারা কিরকম ভাবে প্রস্তুতি নেবেন, সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। সে আমাকে তার অটোমেশন গুলো জানতে হবে ফার্স্ট, বিকজ সে যখন ইন্টারভিউ যাবে সে এক্সপ্লেন করতে হবে আমি বিল্ট ইন এআই টুলস ইউজ করতেছি, আমার অটোমেশন গুলো আমাকে প্রতিটা মুহূর্তে হেল্প করতেছে। আর তখন আপনাকে আমাদের যখন অটোমেশন করি তখন কিন্তু আমাদের
যে সিকিউরিটি লেভেল যেগুলি আছে, ডাটা লেভেল যেগুলি আছে, বিকজ ডাটা ম্যাপিং লেভেল যেগুলি আছে, মনে করেন আপনি ইন্টারভিউ যাচ্ছেন, আপনি একটা ডাটা দিচ্ছেন ফিল্ড লেভেল, এটা কিন্তু শুধুমাত্র অ্যাপ্লিকেশন ইম্প্যাক্ট করতেছে না, Right. সেই ডাটাগুলো নিয়ে সে ডকুমেন্ট জেনারেশন করতেছে। কারণ এআই থাকলে সে আমাকে বলে দিবে যে সাইদুর রহমান তুমি যে ফিল্ডগুলি আপডেট করছো, ডাটা কিন্তু অনেক জায়গায় যাচ্ছে, রাইট। সো আমার ডাটা ম্যাপিং প্রপার হচ্ছে কিনা। আগে কিন্তু আমরা এক্সপার্ট দেখে দেখে বাই করতাম, Right. এখন এআই আমাকে লিডকে বলে দিয়েছে যে এই ডাটাগুলি এই 10টা ডকুমেন্ট জেনারেশন করবে, সো সে আমাকে সামারি করে দিয়েছে, ইউ নিড টু আপডেট দিস, আপডেট দিস, আপডেট দিস। সো হি হেল্প মি, আমাকে এআই কমপ্লিট হেল্প করতেছে, যে কাজটা আমার আগে করতে এখানে আমি কিছু 8 ঘন্টা add করি। লাগতো, আমার 10 আমি মিনিট একটু অ্যাড করতে যাচ্ছিলাম যে এখানে হচ্ছে যে ফার্স্ট অফ অল হাবিব ভাই কোশ্চেনটা দুই ভাগে বিভক্ত, যে ফার্স্টে ইন্টারভিউ রিলেটেড আমার এআই কি দরকার। এখন হচ্ছিল যে দেখেন ইন্টারভিউতে এআইটা, আইটির বিভিন্ন সেক্টর আছে আপনারা সবাই জানেন, হ্যাঁ। ইন্টারভিউতে এআইটা যারা টোটালি এআই এর উপরে কাজ করতেছে ডেভেলপমেন্ট, তাদেরকে ডিটেল এআই এর কোশ্চেন আসতেছে। এবং আদার সেক্টর গুলোতে যদি যান, এখন জিজ্ঞেস করে এরকম যে তুমি কিভাবে কাজ করো, আপনি যে ম্যানুয়াল অটোমেশন আপনি যেটা কাজ করেন আপনি জিজ্ঞেস করলো, ঠিক আছে। জিজ্ঞেস করার পরে ওরা জিজ্ঞেস করে তোমার কোম্পানি থেকে তুমি কোনো এআই টুল ইউজ করতেছো, তুমি কি এআই টুল ইউজ করতেছো জিজ্ঞেস করে। এবং আপনি যদি অ্যাকচুয়াল ফিল্ডে আসেন ইনসাইড দ্য কোম্পানি, যেমন আমার কোম্পানিতে আমি বলছি কোপাইলট আমাদেরকে ট্রেনিং দিচ্ছে, এখনো ট্রেনিং চলতেছে, ইমপ্লিমেন্ট তারপরে, ঠিক আছে। এখন আসেন যে আপনাকে ইন্টারভিউতে বেশিরভাগ 90% তো 99% ইন্টারভিউতে আপনাকে জিজ্ঞাসা করবে আপনার কোম্পানিতে আপনি ইউজ করেন কিনা বা নামটা জানেন কিনা, ঠিক আছে। আর ইন্টারভিউতে ডিটেল কোশ্চেন স্পেসিফিক এআই ডেভেলপার ছাড়া স্পেসিফিক কোশ্চেন এখনো আসেনি। ভেরি গুড, এইটাই আমি জানতে চাচ্ছিলাম। আপনি যেটা বলছেন সেটা গুরুত্বপূর্ণ, যে আসলে তারা বোঝার চেষ্টা করবে আপনি এআই ব্যবহার করেন কিনা বা ফিউচার কি, কারণ ওরা জানতে চাচ্ছে আপনার কোম্পানি কি করে, আমার কোম্পানি কি করে, একটু ওরাও জানতে চাচ্ছে যে আসলে আমরা লাইট দেখা গেল যে আমি এমন একজনকে হায়ার করছি যার এআই সম্বন্ধে কোনো আগ্রহ নেই, তাহলে জানতেও চায় না এবং কোনো নামও শুনে নেই, তখন কিন্তু একটা মানে নেগেটিভ ইমপ্রেশন তৈরি হবে। কিন্তু আমাদেরকে রেডি হইতে হবে। না অবশ্যই, মানে রেডি হওয়ার উপায় নেই। আর রেডি এখন যারা বলছেন যে রেডি হবে, তারা কিন্তু অলরেডি পিছিয়ে গেছে। আপনাকে কিন্তু মানে ইউ শুড হ্যাভ স্টার্টেড গেটিং রেডি ইয়েস্টারডে, নট টুডে, নট টুমরো। আমাদের যে কোনো কোর্স, যে কোনো প্রিপারেশন ইন্টারভিউতে আমাদেরকে এআই এখন ইমপ্লিমেন্ট করার সময় সবাইকে করতে হবে। আচ্ছা, আমি একটু এআই থেকে একটু আরেকটু ডিপে যাব। সাইদুর রহমান, আপনার কাছে যাচ্ছি। আমরা বেশ কিছু কথা শুনছিলাম কিছুদিন আগে, এখন কমে এসেছে অনেকখানি, যেরকম Salesforce, one of the largest application that you can learn, Salesforce, and আপনি এখানে এটার জবও অ্যাভেলেবল অনেক, আমি যেটা দেখেছি, যদি আপনার স্কিল সেট ভালো থাকে এবং ভালো শেখেন। আমাকে একটু এই যে Salesforce এ এআই এর আসার কারণে কি পরিবর্তন হলো, অনেকে প্রশ্ন করেছিলেন Salesforce is finished, gone, এটা শিকার লাভ নাই, এআই সবকিছু করে দিবে। এটা কতখানি সত্য এবং আসলে কতখানি মানে এআই দ্বারা এটি প্রভাবিত হয়েছে, এর ফলে আপনি যে আপনার কাজের ক্ষেত্রে আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম যে এনসিনিও এন্টারপ্রাইজ ব্যাংকিং, এটির সাথে কিভাবে যুক্ত, আমি একটু আপনার কাছে শুনবো। Thank you. But this is the আমাদের কারেন্ট সিচুয়েশন, আমাদের কারেন্ট পরিস্থিতি যেটা রাইট নাও। আগে ছিল সিআরএম, আমরা বলতে সিআরএম মিন্স Salesforce, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। So before they built on AI, but it's 20%. Right now they understand everywhere we need to AI. So we have a lot of QA batch also. We bring the tools in the AI. So Salesforce, when you're thinking, they go to the more focus built on AI. Now they bring the Agentforce. Right. Agentforce means they're completely 100% built on AI. So when you go for the AI build application, they go for end-to-end. End-to-end means not I'm only for one purpose. Their starting point, if you go to my picture, they can see. So customer is coming. So after customer is coming, you go to the CRM system. The CRM system go to the NCO system, then go to core banking. All the cycle in the real-time worker. What you need right now, they want to complete solution, not the part. So when Salesforce now bring it, you can use Salesforce. See the CRM system, there is a how to create the lead, how to create the loan, all the object, all the opportunity. Then step by step how to go to the core banking system, how to go to the your end user view also. এবং তার ভিতরে আপনি যতগুলি কাজ দরকার, আমরা যেটা বলি আপনি কমপ্লিট একটা সলিউশন। দ্যাটস আমাদের স্মার্ট টেকের যে গোলটা রাইট নাও, এখন স্মার্ট টেক যে কোনো জিনিস আমরা নিয়ে আসি, আপনাকে কমপ্লিট সলিউশন দেওয়া যায়, যে আপনি কাজে জবে গেলে কি করতে হবে, কি কাজটা শুরু থেকে মানে কাজ থেকে শুরু করে প্রোডাকশন পর্যন্ত, যা আমরা বলি রিলিজ পর্যন্ত সবগুলি স্টেপ কিন্তু আমরা স্মার্ট টেক আপনাকে প্রতিটি স্টেপ শেখাবো। সো এখন সিআরএম সিস্টেম দে ব্রিং ইন এভরিথিং। সো ইন দ্য আমরা ডিফেক্ট ম্যানেজমেন্ট টুলস ইউজ করতাম, অনেকগুলো টুলস, আদার টুলস ইউজ করতাম। এখন Salesforce আর আমাদের যে টুলস গুলি আছে স্মার্ট টেকের, যারা আমরা চাচ্ছি সবগুলি টুলস একসাথে শেখানোর জন্য এবং
এআই আসাতে আমাদের সুবিধা হচ্ছে সবগুলো কম্বাইন আছে, জি। আমরা আপনাকে ইন টু ইন প্রসেসটা দিচ্ছি। রাইট। সো দিস ইজ চেঞ্জ ইন দ্য Salesforce right now, CRM. ওকে, আমি সেলসফোর্স নিয়ে আরেকটু পরে আসবো। আমি এই সেলসফোর্সের কথা বলতে বলতে এই কিউ এর কথা আমার একটু মানে মানে মত পড়ে গেল। স্যার আহমেদ, আপনি অনেক দিন ধরে মানে অনেক স্টুডেন্টকে হেল্প করেছেন, টিচ করেছেন, এখনো করছেন, এবং মার্কেটের সাথে আপনি ওতপ্রোতভাবে জড়িত, টেকনোলজির সাথে ওতপ্রোতভাবে জড়িত। এখন আমার একটি প্রশ্ন আপনার কাছে, যে এআই কি কিউএ ইঞ্জিনিয়ারিং এর অনেকে মনে করে আমরা যেটা শুনে থাকি আউটসাইড, কিউএ ইজ ফিনিশড, রাইট? So, এই জিনিসটা তো- প্রশ্নটি শেষ হয়, unless you want to answer the question now without hearing the question, then it's fine. আপনি এটা সবসময় শুনছেন, আমি শুনছি, এটার সত্যতা আপনার কাছে আমি শুনবো, নাম্বার ওয়ান। নাম্বার টু, এআই কি আসলে কিউএ ইঞ্জিনিয়ারিং এর চাকরি শেষ করে দিবে, নিয়ে নিবে? এখন যেমন এআই এখন টেস্ট কেস তৈরি করতে পারে, সবাই আমরা জানি, আপনি আমাকে বলেছেন অনেকবার, রাইট? অটোমেশন স্ক্রিপ্ট লিখতে পারে, ডকুমেন্টেশন তৈরি করতে পারে, রাইট? এমনকি পটেনশিয়াল প্রবলেমেও আইডেন্টিফাই করতে পারে। তাহলে ভবিষ্যতে কি এর বিভিন্ন কোম্পানি কিউএ ইঞ্জিনিয়ারের প্রয়োজন কমে যাবে, নাকি কিউএ প্রফেশন হারিয়ে যাবে, নাকি এটি আরো নতুন ধরনের রোল তৈরি করছে? সো এইখানে তো যেটা ফার্স্ট অফ কোশ্চেন, আমি আগে যে এক্সাম্পলটা দিয়েছি, একটা ফ্যামিলি বলতে আপনার অনেকগুলো কাজকে বোঝায়, কথা বুঝতে পারছেন? আপনি যদি আপনার 1000টা কাজের মধ্যে 100টা কাজ হেল্প নিচ্ছেন এর কাছ থেকে, তাও কিন্তু 900 কাজ বাকি রয়েছে, ঠিক আছে? আইটি কোম্পানিতে আমরা বলতেছি এই কাজ এআই করতে পারে, কিন্তু তাই বলে আমরা বলিনি 100% সে করতে পারে। আমরা তাকে হেল্পিং হিসেবে নিচ্ছি, সে এই জায়গায় আমাকে হেল্প করতেছে, ওকে, কিন্তু টোটাল প্রসেসটা কিন্তু সে করতে পারে না কখনোই। কথাটা বুঝতে পারছেন? যে ফ্যামিলি আপনি শুধু এরে দিয়ে দেবেন, ফুল ফ্যামিলি রান হয়ে যাবে তা না। আপনি ড্রাইভিংও যদি চিন্তা করেন, গাড়ি আপডেট হচ্ছে, তাই বলে কি ড্রাইভার চেঞ্জ হয়ে যাচ্ছে, জব বন্ধ হয়ে যাচ্ছে? আপনাকে নতুন টেকনোলজির সাথে অ্যাডাপ্ট করতে হবে, আপনাকে হেল্প গুলো নিতে হবে, এটা ইউজ টু থাকতে হবে। আপনি যদি বলেন, দেখেন বাংলায় কথা আছে, নাচতে না জানলে উঠান বাঁকা। এখন যে চাকরি পায় না সে ব্লেম দিতেছে এর উপরে। আপনি মার্কেটের দিকে দেখেন, নিজের চেষ্টা করেন, দেখেন ব্যর্থ হইলে যদি আপনি মার্কেটে ব্লেম করেন, সেটা করতে পারেন, কিন্তু বেনিফিট আপনি হবেন না। ওকে, এটা একটা ভালো প্রশ্ন তৈরি করেছে আপনি এখন যেটা বলেছেন, যে নাচতে না জানলে উঠবেন বাঁকা। ওকে, ঠিক আছে, আমরা ওই দিকে গেলাম না। আপনি একটি গুরুত্বপূর্ণ মানে ইস্যু রেজ করেছেন এখানে, যে এই যে জিনিসটা এআইটা এসেছে। প্রথমে আপনি বলেছেন এআই আপনাকে এসেছে হেল্প করার জন্য, এবং আপনাকে জানতে হবে হেল্পটা কিভাবে নিতে হবে। দ্বিতীয় প্রশ্ন যেটি আপনি বললেন, যে আপনি যদি নাচতে না জানেন, মানে স্কিল সেটটা না থাকে, আপনাকে আইডেন্টিফাই করতে হবে কেন প্রবলেম, আপনার জবে প্রবলেম হচ্ছে, আমি এখানে আপনাকে জানতে হবে, বুঝতে হবে। আমি দোষারোপ করতে পারি, কিন্তু আমার কাছে স্কিলটি নেই, রাইট? সো আমার প্রথম কাজ হলো অ্যাডজাস্টমেন্টটা করা এবং নতুন স্কিল শেখা। সেখান থেকে এই প্রশ্নটি, যেটি আমার মনে হয় এটা অনেকের প্রশ্ন, একজন কিউএ প্রফেশনালের এখন কি শেখা উচিত, মূলত স্পেশালি যারা মূলত ম্যানুয়াল টেস্টিং এবং ট্রেডিশনাল কিউএ নিয়ে কাজ করছেন। কারণ বর্তমান জব মার্কেট এবং যে কম্পিটিশন থাকতে হবে, এই ব্যাপারে তো মানে কোনো কোশ্চেন নেই। তো কি শেখা উচিত? যেরকম অনেকে বলতে পারেন, কিউএ যদি বলেন যে কোয়ালিটি অ্যাসুরেন্স টেস্টিং, সেটা যদি বলেন, বা এসডি, এটা সফটওয়্যার ডেভেলপার ইঞ্জিনিয়ারিং দা টেস্টিং, ওকে। সো আপনি যদি স্টিল যারা মার্কেটে যাচ্ছেন, আপনাকে যেরকম যে শুধুমাত্র ম্যানুয়াল জব, ম্যানুয়াল ইন্টারভিউ এখন কম, আপনাকে ম্যানুয়াল অটোমেশন দুইটাই জানতে হবে ইন্টারভিউতে। যখন আপনি জবে ঢুকবেন, গিয়ে দেখবেন এই জবে কোম্পানিতে কোনো অটোমেশন নাই, ম্যানুয়াল করতেছে। কিউএ এর ক্ষেত্রে যা হয় সেটা হচ্ছে মানে ইন্টারভিউতে আপনাকে দুইটাই জানতে হবে। দ্যাট ওয়াজ মাই মানে রিয়েল কোশ্চেন। ঠিক আছে, এক নাম্বার। এখন জবে যাওয়ার পর আপনি যেটা বলেছেন সত্য, দেখা যাবে এই কোম্পানি অটোমেশন ব্যবহারই করে, ওরা বলবে আমরা ইমপ্লিমেন্ট করতে 1 বছর 2 বছর চলে গেছে, ঠিক আছে? মানুষ সেটা বোঝে না, কিন্তু কস্ট ইজ ভেরি হাই। আচ্ছা, তাহলে আমি কয়েকটা টেকনিক্যাল প্রসঙ্গ তুলে নিয়ে আসি আপনার জন্য, স্পেশালি অটোমেশন, এপিআই টেস্টিং, সেলেনিয়াম, জাভা, পাইথন আমরা শুনি, এবং এআই টুলস, ক্লাউড, ডাটা, এই সবকিছু যে আমি আপনার কাছে জিজ্ঞেস করছি, এই সবকিছু কিন্তু কিউ এর সাথে জড়িত। আপনি যদি আমাদেরকে একটু পথ দেখান, যে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদেরকে, যখন আমরা একটা বাংলাদেশি কমিউনিটি যখন চিন্তা করি, আমাদের সাউথ এশিয়ান কমিউনিটি যখন চিন্তা করি, আমাদেরকে দেখেন যখন সিলিনিয়াম মার্কেটে আসছে, আমাদের অনেকগুলো আইটি স্কুল হয়েছে, অনেক স্টুডেন্টকে আমরা ট্রেনিং দিচ্ছি। কেন পারছি আপনাকে এটা জানতে হবে, কারণ সিলিনিয়ামটা ছিল ওপেন সোর্স, ফ্রি।
আমাদের আগে যে কিউটিপিটা ছিল এটা পে করতে হতো, একটু ডিফিকাল্ট ছিল ওদের স্কুল চালানোর জন্য, ঠিক আছে। এখন দেখেন যখন এআইটা শুরুতে আসছে সবগুলা টুলই কিন্তু হাইলি কস্ট ছিল, কোনো ফ্রি টুল ছিল না। এখন কোপাইলট আসছে, দেখেন কোপাইলটটা বেটার এবং ফ্রি। এখন আপনারা আবার স্কুলে আসেন, ওপেন করেন যে আবার শিখান এআই, কারণ কোপাইলট আপনাকে ফ্রি সাপোর্ট দিচ্ছে, ঠিক আছে। আপনি ফ্রিও যেতে পারেন, প্রফেশনাল অ্যাকাউন্টে যেতে, কর্পোরেট অ্যাকাউন্টে যেতে পারেন, কিন্তু ফ্রি আছে আপনাকে ট্রেনিং দেওয়ার জন্য। যে এখন যে নতুন এআই টুলগুলো আসতেছে এগুলো ফ্রি দিচ্ছে আপনাকে, আপনি এখন স্কুল চালাতে পারবেন। যারা স্কুলের সাথে আগে জড়িত ছিলেন, অনেকের আমি শুনি যে স্কুল বন্ধ করছে, এখন দেখেন নতুন টুলগুলো আসতেছে ফ্রি। আপনারা আবার আসেন, আমাদের কমিউনিটিতে হেল্প করেন। সবাই যদি আমরা ট্রেন করি আমাদের সাউথ এশিয়ান কমিউনিটি, তাহলে আমরা বেশি আইটিতে জব পাবো, ঠিক আছে। আর যেটা আমি আগে হাবিব ভাই বলতেছিলাম আজকে, যেটা জব মার্কেট ভালো না এরকম কথা বলে আপনার ব্লেম দিয়ে লাভ নাই, আপনাকে টেকনোলজি শিখতে হবে। দেখেন জব মার্কেটের অ্যাকচুয়াল জরিপ যদি যান, জবের বেকারত্ব রেট আপনার আমেরিকার ইতিহাসে এটা খারাপ না, এখনকার সিচুয়েশন 4.2, এটা মিডিয়াম বা মডারেট, ওকে। আর যদি আইটি সেক্টরের কথা বলেন, যেটা আমি বলতেছিলাম যে আইটি সেক্টরে জবের কথা লাস্ট 6 বছরে 2000 থেকে 2006, 2020 থেকে 2026, সরি, এই 6 বছরের মধ্যে 21-22 কোভিড এর সময় ভালো ছিল সবচেয়ে বেশি। কারণ কি, কোভিড এর সময় আমাদের প্রচুর লোকের দরকার ছিল, সব অনলাইনে চলে গেছিল, হ্যাঁ প্রচুর হায়ার হয়েছে, কেউ পারুক না পারুক আমরা তখন হায়ার করছি, সেটা তো ইউজুয়াল হায়ার না। আর ইউজুয়াল হায়ারের মধ্যে বলেন 2021-22 পরে 2026 গুড থিং। আপনারা যান সবাই অনলাইনে চেক করেন, জব মার্কেট আইটিতে এই বছর কোভিড এর পরে সবচেয়ে ভালো। ভেরি গুড, দ্যাটস এটা এটা আশার বাণী যেরকম, এবং এটা এটা ফ্যাক্ট বেস, কারণ আপনি তথ্যের উপর কথা বলছেন। আব্দুল সোহান আপনার কাছে যাচ্ছেন, আমরা এই যখন জব মার্কেটের কথা বলছি তখন একটা বিষয়ে আমরা সবাই শুনছি যে যারা নতুন মানে কলেজ থেকে গ্রাজুয়েশন করে বেরোচ্ছেন, এটা এটা হিস্টোরিক্যালি ট্রু, যারা মানে উইদাউট এক্সপিরিয়েন্স থাকে তারা একটু স্ট্রাগল করেন, এটা এটা কিন্তু নতুন কিছু না। কিন্তু এই যে কারেন্ট এনভায়রনমেন্টে যারা স্পেশালি কলেজ থেকে ইনফরমেশন টেকনোলজির উপরে কলেজ থেকে বের হচ্ছেন, তারা একটু স্ট্রাগল বেশি করছেন, কারণ গত 4-5 বছরে স্পেশালি এআই এর জন্য অনেক বড় ব্যাপক পরিবর্তন হয়ে গেছে। আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যদি আপনি আমাদের কাছে একটু শেয়ার করেন দুটো জিনিস, একটি হচ্ছে যারা স্ট্রাগল করছেন এরকম একটা এক্সাম্পল যদি আমাদের দিতে পারেন, এবং এই যারা স্ট্রাগল করছেন এরকম এক্সাম্পল যার যেটাই তুলে ধরুন আপনি, সেটা আপনি সমাধানের পথটা কিভাবে দেবেন সেটাও যদি আমাদেরকে একটু জানান। থ্যাংক ইউ ভেরি মাচ হাবিব ভাই। প্রথমেই আমাদের স্মার্ট টেকের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি টিভিএন এর সমস্ত দর্শককে। এবং একটা কথা বলে রাখা ভালো যে আমরা স্মার্ট টেক আইটি সলিউশন গত 8 বছর ধরে কমিটিতে, স্পেশালি বাংলাদেশি কমিটিকে সার্ভিস দিয়ে আসছি। আমাদের শত শত স্টুডেন্ট ইউএস এর বিভিন্ন স্টেটে মোর দেন $100,000 জব করে আসছে। ওনাদের দুইজনের কনভারসেশন এর একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আমি আমার কোশ্চেন আনসার করতেছি। সেটা হলো এর কথা বলতেছিলেন, তো আমাদের একটা স্মার্ট প্রিন্টিং আছে, তো আমাদের সিইও ডিজাইনারে বললো যে একটা ফ্লায়ারের কথা বলছে, তো অনেক সময় নেবে থেকে উনি বলছে কি তুমি চ্যাট জিপিটি ইউজ করো, 3-4 সেকেন্ডের মধ্যে তোমার রেজাল্ট চলে আসবে, ডোন্ট ওয়েস্ট টাইম। রাইট, যেটা আমরা সচরাচর সব শুনি। আমি আর কি জাস্ট একটা রিয়েল এক্সাম্পলের কথা বলতেছি। তো সে কিন্তু উইদিন এ মিনিটের মধ্যে সে কিন্তু 4-5টা দিয়ে দিল, এক্সাম্পল দিয়ে ফ্লায়ার দিয়ে দিল। আমি জাস্ট ওইটা একটা এক্সাম্পল বললাম। আর পরের যে কোশ্চেনটা আপনি করলেন খুবই গুরুত্বপূর্ণ, স্পেশালি এখানকার যে ছেলে মেয়েরা আছে যারা গার্জিয়ান আছেন, কেয়ারফুলি কথাগুলি শোনেন। সেটা হলো আমার ব্যাচের একটা স্টুডেন্ট, জাস্ট সে একটা মেয়ে আর কি, তো সে ছিল বায়োকেমিস্ট্রি বায়োকেমিস্ট্রি ক্লিয়ার করার পরে সে আমার ব্যাচ 23-তে ছিল। তো সে ওয়ান অফ দ্য মোস্ট গুড স্টুডেন্ট, এবং সে এখন মনে করেন প্রায় $130,000 জব ভেরিফিকেশন ডান হয়ে কবে 2 দিন বোধ আগে না স্যার, মানে ভেরিফিকেশন ডান, জব ভেরিফিকেশন। তো এর মধ্যে ধরেন কমিটিতে আমার অনেকেই অন্যভাবে চিনে, তো এর মধ্যে নতুন একজন প্যারেন্টস আসছে একজনের মাধ্যমে। আমরা সানাই রেস্টুরেন্টে বসে আধা ঘন্টা কথা বললাম। তো উনি বলতেছে আমার ছেলেটা কম্পিউটার সায়েন্স কমপ্লিট করার পরে আজকে অনেকদিন জব মার্কেটে আছে কিন্তু কোনো রেসপন্স পাচ্ছে না। তো সবার থেকে জিজ্ঞেস করলাম আপনার কথা বললো স্মার্ট টেকের কথা, এই জন্য আপনার সাথে দেখা করতে আসলাম। তা আমার কথা হলো যে তারপরে ওনার ছেলের সাথে কথা হলো, তো ইজ ভেরি গুড স্টুডেন্ট,
প্রবলেমটা হচ্ছে কি যে আপনি যখন একটা ফ্রেশ গ্রাজুয়েট, ইট ডাজন্ট ম্যাটার আপনি কম্পিউটার সায়েন্সে পড়ছেন বা বায়োকেমিস্ট্রিতে পড়ছেন বা অন্য যে কোনো সাবজেক্ট, যেহেতু এখানকার স্টুডেন্ট এবং তাদের এজ হলো 23-24, রাইট, তাদের ইংলিশ হলো দেশে অ্যাকসেন্ট, ওদের জন্য আসলে গোল্ডেন অপরচুনিটি যে আপনি যে কোনো গ্রাজুয়েশনেই থাকেন, আপনি যদি আপনি সুইচ করেন কিউএতে আসেন বা সেলস করতে আসেন, তখন আপনি যে অনলি আপনি 5 মাসের ট্রেনিং এ আপনি জব মার্কেটে ঢুকলে, আমাদের যে নর্মালি যে আমাদের স্টুডেন্ট থাকে বাংলাদেশি কমিউনিটি, ওনারা আসলে হয়তো দেখা গেল এজ 40-45, বিভিন্ন পড়াশোনা গ্যাপ আছে, তো তাদের চাইতে এদের অ্যাডভান্টেজ, যে মেয়েটার কথা বললাম আমার অনেক স্মার্ট, তো ওই ছেলেটাকে বললাম যে তুমি জাস্ট জয়েন করো, আর আমাদের একদম এক্সেলেন্ট টিচার আছে আমাদের সিও সারোয়ার আহমেদ, এই নতুন বেচ শুরু হবে, তো এই বেচে জয়েন করো, ইনশাল্লাহ আপনার মানে যে সুবিধাটা হচ্ছে যে আপনি যখন এই কোর্সে করবেন, আমরা যখন জব মার্কেটে যাব, আমরা তখন বলবো যে আপনার 5 years এক্সপেরিয়েন্স আছে। ওকে, দ্যাট ইজ দ্য পয়েন্ট, লাইক ওকে, ঠিক আছে। ওকে, স্যার আহমেদ, আপনার কাছে প্রশ্ন, যেহেতু আমরা একটু আগে উনি বলেছিলেন যে একজন এসেছে অটোমেটেড কয়েকটা ক্লিকের মাধ্যমে টেস্ট কেস, আপনার কাছে আমার প্রশ্ন, অ্যাজ এ প্রফেশনাল, এআই জেনারেটেড কোড এবং এর টেস্ট আমরা কতখানি বিশ্বাস করতে পারি, এবং এর যে বিভ্রান্তি তৈরি করছেন অনেকে, এটা আপনি কিভাবে দূর করবেন? মানে এখন দেখেন যে এআই টেস্ট কেস করতে পারে কিনা, যদি কিউ এর ক্ষেত্রে বলেন বা কোড লিখতে পারে কিনা, পারে একটা সার্টেন লেভেল পর্যন্ত, Right. ঠিক আছে, একটা লেভেল পর্যন্ত সে আমাকে হেল্প করতেছে। ধরেন আপনার একটা টেস্ট কেস, একটা হাই লেভেল টেস্ট সিনারিও আমি চাচ্ছি, এটা আমার প্ল্যানিং এর মধ্যে অ্যাড করবো, ঠিক আছে, আমি তাকে রিকোয়ারমেন্টটা দিয়ে বললাম যে কোপাইলট তুমি আমাকে হাই লেভেল সিনারিও বলো, সে হাই লেভেল সিনারিও বলতেছে। এখন সেই সিনারিও গুলোকে আপনাকে রিড করতে হবে, আপনাকে কোনগুলো কারেক্ট, আপনার কোম্পানি, আপনার অ্যাপ্লিকেশন দেখেন, সেটার উপরে ডিপেন্ড করে আপনি ওগুলোকে রাখবেন, যেগুলো ইম্পর্টেন্ট না রাখবেন না, ঠিক আছে। এখন হচ্ছিল যে আমি যেটা বারবারই বলতেছি যে এআই আমাদেরকে হেল্প করতেছে, ঠিক আছে, হেল্পিং হ্যান্ড, আপনাকে রেডি থাকতে হবে। দেখেন আপনি যদি নর্মালি চিন্তা করেন ছোটবেলার থেকে, আমরা যদি নর্মালি ক্যাসেট প্লেয়ারের কথা চিন্তা করি, আমরা গ্রামোফোন, ক্যাসেট প্লেয়ার, ট্যাপ ছিল, ফিতার ছিল, তারপর আমাদের ডিভিডি, সিডি, আমরা চেঞ্জ হয়েছে, এখন অনলাইন স্ট্রিমিং আসছে। আপনি কি এখনো ক্যাসেট প্লেয়ার নিয়ে পড়ে আছেন, না আপনি এখন অনলাইন স্ট্রিমিং ইউজ করতেছেন? বলেন আমাকে। আপনি এরকম ভাবে কথা বলে কিন্তু মানে মানুষ আপনার বয়স বুঝে ফেলবে। না না, এখন আমরা দেখেন ফোনের কথা চিন্তা করেন, আমাদের তারের ফোন ছিল, ঠিক আছে, আমাদের মোবাইল, একসময় গ্রামোফোনও ছিল। হ্যাঁ, আমাদের দেখেন এখন আমরা নতুন টেকনোলজি, দেখেন ফোনের মধ্যে আবার এখন ফিল্টার আসতেছে, ক্যামেরা, সে অনুসারে দাম, ঠিক আছে, আপনার কত কিছু ব্লুটুথ টেকনোলজি, এই টেকনোলজি আপনাকে আসতেছে হেল্প করার জন্য। ওকে, তাহলে এখন এই প্রসঙ্গে একটি কথা বলি আপনাকে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বুঝতে পারছি যে আপনাদের, আমি একটু ইন্টারাপ্ট করবো ওনার পয়েন্ট অফ, আপনি যে ইয়ার কথা বলতেছেন, আমি জাস্ট গত ফ্রাইডেতে আমি চ্যাট জিপিটি ওপেন করছি, রাইট, আমি কোপাইলট ওপেন করছি, আমি ডিপশেক ওপেন করছি, আমি এজেন্ট ফোর্স, চারটা এআই ওপেন করছি, হুইচ ইজ এমএল মাল্টি লেভেল, মানে হাই লেভেল লেভেল। তো আমি 4 জনকে প্রশ্ন করছি, 4 জন 4টা আনসার দিচ্ছে। সো তার মানে কেউ কারেক্ট না, নোবডি কারেক্ট ওভার হিয়ার। সো ইট মিন্স নো দে আমি এআই আমাকে সব করে দেবে। No, you have to just. Very good point. Very good point. Sir, আমি ফেরত যাচ্ছি আপনার কাছে আবারও। আপনি যদি কেউ আপনার কাছে আসে এখন বলে যে স্যার আহমেদ, আপনি অনেক অভিজ্ঞ, স্মার্ট টেক অনেক যাবত মানে এডুকেশনালে জড়িত আছে, স্পেশালি আইটি এডুকেশনে, আগামী 5 বছরের জন্য আমি প্রস্তুত হতে চাই, তাহলে আপনি তাকে যে মানে কিভাবে গাইড করবেন, স্পেশালি এখনকার সময় এআই? ফার্স্ট অফ অল দেখেন যে কোনো জিনিসের বেসিক অলওয়েজ থাকে, ঠিক আছে। আমি যেটা সবসময় বলি, আপনি যদি চিন্তা করেন যে আপনি উবার চালাবেন, ড্রাইভিং আপনার ইম্পর্টেন্ট, ড্রাইভিং রুলস জানা ইম্পর্টেন্ট, দেন টেকনোলজি। আপনি যদি কিউএ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন, যে বেসিক কিভাবে ম্যানুয়াল টেস্ট করতে হয়, কিভাবে অটোমেশন টেস্ট করতে হয়, কিভাবে একটা অ্যাজাইল রান করে, এইগুলো আপনাকে কনসেপ্ট ফার্স্ট নিতে হবে, ঠিক আছে। এই কনসেপ্ট ইম্পর্টেন্ট, বেসিক ইম্পর্টেন্ট। বেসিকের পরে অ্যাডভান্স লেভেলে আপনার হাতে কলমে জানতে হবে কিভাবে ম্যানুয়াল কাজটা করে, অটোমেশনের কাজটা করে, ঠিক আছে। দেন আপনাকে ফাইনাল লেভেল, যেগুলো আপনি স্টেপ বাই স্টেপ, দেখেন একটা বাসায় যদি দোতলায় উঠতে 20টা সিঁড়ি থাকে, আপনি 1 2 3 4 5 করে 20-এ যেতে পারবেন। 1 থেকে যদি 20-এ জাম্প করেন, এটা লাভ হবে না। যদি আপনি বলেন আমি এখন সফটওয়্যার টেকনোলজির নলেজ ছাড়া আমি শুধু এআই শিখবো, জব পাবেন না। কারণ সফটওয়্যার টেকনোলজি বা আইটিতে বলেন যে আপনার অনেক সেক্টর, প্রত্যেকটা সেক্টরের বেসিক আপনাকে আইডিয়া নিতে হবে, মিড লেভেলের আইডিয়া নিতে হবে, এআই লেটেস্ট,
এআই ইন্টিগ্রেট থাকতে হবে। দেখেন ঠিক আছে। আমাদের যেটা কিউএ কোর্স বলেন, সেলফোর্স বলেন, আমরা সব কোর্সে এআই পার্ট নিতেছি, কিন্তু তাই বলে ফুল কোর্স আমরা বন্ধ করে দিই। Can I ask you a question? আপনাদের নেক্সট ক্লাস কবে শুরু হচ্ছে বা কোর্স? আমাদের রিসেন্টলি কিউএ ব্যাচ হবে নেক্সট রবিবার। যদি আগামী রবিবার আমাদের অলরেডি স্টুডেন্ট so, এনরোলমেন্ট আছে, যদি কারাই ইন্টারেস্ট আমাদের কমিউনিটি জয়েন করতে অগাস্টে 8 বা 9 তারিখ রবিবার শুরু হবে। আপনাদের নেক্সট কিউএ ব্যাচ শুরু হচ্ছে অগাস্টের 9 তারিখে, নেক্সট রবিবার। রবিবার। ফার্স্ট 2 সপ্তাহ ফ্রি আছে, আপনারা টেস্ট করতে পারেন। Okay, কারো যদি that's a very good message. আপনারা যারা দেখতেন প্রথম 2 সপ্তাহ ফ্রি, আপনারা যে টেস্ট করতে পারেন। আমি ভালো লাগলে কন্টিনিউ করবেন। That's one thing, right? অন্য কোনো কোর্স কি শুরু হচ্ছে? আমাদের সেলফোর্সে শুরু হবে, লিটন ভাই বলবেন। এন্ড অফ দ্য মান্থ, লাস্ট উইক, লাস্ট উইকে শুরু হয়ে গেছে। মানে it's, এন্ড অফ দ্য মান্থ, 22 of August. অগাস্টের 22 তারিখে আপনারা শুরু করছেন। সেটি হচ্ছে সেলসফোর্স, which is মানে সেলসফোর্সে যেতে হলে আপনাকে কিন্তু প্রায়র কিছু নলেজ থাকতে হবে, আপনার অভিজ্ঞতা থাকতে হবে। এবং আই এম শিওর এটা পার্ট অফ দ্য হোয়াট ইজ পার্ট অফ দিস সেলসফোর্স কোর্স। এখানে কি কি শেখানো হয়? এখানে আপনার সেলফোর্স আমরা যেটা করি, এটা ইন টু ইন প্রসেস থাকে, এন্ড টু এন্ড। এন্ড টু এন্ড। Okay. সো ইউ ক্যান হোয়াট এভার, আমাদের সবগুলো সেম আমরা Right. কাছাকাছি, বাট সেলফোর্স যারা করবে আর আপনার একটু কোডটা কম থাকবে। কোডিং কম, সেটা আপনি এর আগে কিন্তু অনেক আলোচনা করেছি। হ্যাঁ। আমি হাইলি এনকারেজ করি, কারণ কোডিং সবার জন্য নয়। কোডিং ইজ নট ফর এভরিবডি। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে এসেছি। আমি আপনাদের 3 জনের কাছে একটি প্রশ্ন করবো। আমি এখান থেকে শুরু করব, আপনার ওখানে শেষ করব। আপনার যদি কোনো মেসেজ থাকে এখনকার মানুষ যারা শুনছেন দেখছেন, যারা আইটি মনে করেন যে আইটি শেষ হয়ে গেছে, আবার যারা মনে করেন না আইটি শেষ হয়নি, আমার আপগ্রেড প্রয়োজন, তাদের জন্য আমার নিজের আপগ্রেড করতে হবে, এই যে দুটি দল আছে তাদের জন্য আপনার মেসেজ? Habib, you already give the answer No. in your question. I did not answer. Yeah, but the key question is that আমরা তো দেখেন, আমরা জব করতে সার্ভার জব করেছি, আমরা যারা জব করেছি, আমাদের তো কোনো সমস্যা হয়নি। আমরা কিন্তু কোম্পানি চেঞ্জ করে আর ভালো কোম্পানি নিচ্ছি, মার্কেটে জব অ্যাভেলেবেল আছে। Okay. আমাদেরকে একটু আপডেট করতে হবে, উই নিড টু আপডেট, উই গেট মোটিভেট আওয়ারসেলফ ফার্স্ট অফ দিস। ওকে, সো আপনি যদি সে ওল্ড কোনো টেকনোলজি ধরে রাখেন, সার্ভার যেটা বলছে, তাহলে আপনি টিকতে পারবেন না। ওকে, ভেরি গুড পয়েন্ট। তাহলে আমি একটা সারোয়ার ভাই কাছে যাওয়ার আগে আমি আপনার থেকে শুরু করি। আপনি একটি বড় প্রতিষ্ঠানে কাজ করছেন এবং আপনি ফায়ার হননি, বরঞ্চ প্রমোশন পেয়েছেন, রাইট? এবং কোন মুহূর্তে আপনি মনে হয়নি যে আপনার ইউ ক্যান লুজ দ্য জব। এই যে আমরা গত 4 বছর স্পেশালি যে টার্মোয়েল আমরা দেখছি জব মার্কেটে, সেখানেও এরকম ঘটনা। সারোয়ার আহমেদ, আপনিও সুনামের সাথে এক বড় প্রতিষ্ঠানে কাজ করছেন এবং খুবই ব্যস্ত থাকেন। আপনিও কখনো এরকম প্লিজ, কিন্তু আপনার জব বল তো তবিয়ত আছে এবং আপনি ভালো করেছেন রিসেন্টলি আরো, রাইট? তো আমরা শুনছি ডানে বামে যেদিকে তাকাচ্ছেন মানুষ শুধু চাকরি হারাচ্ছে। জ্বলন্ত প্রস্তাব প্রমাণ তার কিছু মানুষ হারাচ্ছে, এটা সত্য, উই নো দ্যাট, বাট এটা কারণটা জানতে হবে। ওকে, আমি সেটাও শুনবো আপনার কাছে। কিন্তু এই যে এটা যেরকম সত্য, আরেকটা সত্য হচ্ছে যারা আপনার কথা এখন শুনছেন তারা বলছেন, হোয়াট ক্যান আই ডু সো দ্যাট আমি এই কারেন্ট এনভায়রনমেন্টের ভয় কাটিয়ে কর্মসংস্থানে ঢুকতে পারবো, প্লাস এদের মতো হতে পারবো যেখানে আমার চিন্তা করতে হবে না, বিকজ আমার ওই জিনিসটাই শিখতে হবে যেটা চাহিদা আছে। আমি আপনার কাছে এটা শুনতে চাই। ফার্স্ট অফ অল আমি যেটা বলবো যে আপনাদেরকে ফার্স্ট অফ অল কিছু জিনিস সবসময় আমি বলি যে আপনি আমেরিকাতে আসছেন যে বেটার লাইফের জন্য, কথাটা বুঝতে পারছেন? যে আপনি বেটার লাইফ যে কোনো ভাবে আপনি যদি বেটার লাইফ পান, আমরা হ্যাপি। ওকে, সেটা আইটি হোক নন আইটি হোক, আই ডোন্ট কেয়ার। ওকে, সো আপনাকে হ্যাপি থাকার জন্য আপনি এখানে আসছেন, উন্নত জীবনের জন্য, যেভাবে আপনি হ্যাপি থাকতে পারেন দ্যাটস গুড। বাট আমরা আইটির জন্য বলতেছি যে দেখেন আইটিতে কিছু সুবিধা আছে। আপনি ডাক্তার, সিপিএ, লয়ারের সাথে আলাপ করে দেখেন, আমাদের বাংলাদেশের এডুকেশন অ্যালাউ না, এখানে বাংলাদেশের এডুকেশন অ্যালাউ। ঠিক আছে, আপনি এই ডাক্তারি যদি করেন নিউ ইয়র্কে, আপনি নিউ জার্সিতে করলে আলাদা সার্টিফিকেটের এক্সাম দিতে হবে। লয়ারে যদি যান, সিপিএ যান, প্রতি স্টেট বাই স্টেট এক্সাম। আমাদের আইটি স্টেট বাই স্টেট এক্সাম না, আপনি বাংলাদেশে পড়া দিয়ে পুরো পৃথিবীতে চাকরি পাবেন, ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক আছে, দেখেন কিছু ফেসিলিটি আছে আইটিতে যেগুলো অন্য জায়গায় নাই। আর আপনি এখানে আইটির অনেক জবে এখন যে অফিসে যেতে হলো, বাসা থেকেও কাজ করতে পারেন। ঠিক আছে, যেটা সম্ভব না অন্য চাকরিগুলোতে। অনেক ফেসিলিটি আছে যেটার জন্য আমরা বলতেছি আইটিতে আসেন, আইটিতে সুযোগ আছে। কথা বলতে নাম্বার 1। নাম্বার 2, আপনাকে দেখতে হবে যে
আইটিতে চাকরি নাই, আপনি মানুষের এত কথা শুনে লাভ নেই। আপনার যদি বেটার চিন্তা ভাবনা থাকে, বেটার লাইফের জন্য থাকে, আপনাকে ট্রাই করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, ফায়ার দেখেন, আপনার যদি ভালো ড্রাইভার না হন, আপনি অ্যাক্সিডেন্ট করবেন। অ্যাক্সিডেন্ট করে যদি আপনার লাইফে সারা জীবন ঘরে বসে থাকেন তো হবে না, আপনাকে নেক্সট কাজের জন্য বেরোতে হবে, আপনাকে বিল পে করতে হবে, আপনাকে আপডেট করতে হবে, আইটি ফিল্ডে আসতে হবে। ফায়ারিং আপনার পলিটিক্যাল ফায়ারও আছে। দেখেন কান্ট্রি যখন আমেরিকার সাথে অন্য ইন্ডিয়ার যখন রিলেশন ভালো, ইন্ডিয়ার লোকদেরকে বেশি চাকরি দেয়। ইন্ডিয়ার রিলেশন খারাপ, ইন্ডিয়ার কোম্পানিকে চাকরি দেয় না, তখন সেই কোম্পানিতে আপনি কাজ করলে আপনিও ফায়ার হবেন। ঠিক আছে, দেখেন রিসেন্টলি অনেকগুলো ইন্ডিয়ান কোম্পানিতে চাকরি দিচ্ছে না। ঠিক আছে, এখন সেই রিলেটেড আমাদের অনেকে ফায়ার হয়েছে, সেটাও সত্য। ওকে, এখন একটা কোম্পানি কি আমেরিকাতে কি একটা কোম্পানি শুধু ইনফোসিস বা TCS একটা কোম্পানি চাকরি দিচ্ছে? হাজার কোম্পানি আছে। আপনার যদি কোয়ালিটি থাকে, চাকরির অভাব নেই ভাইজান। আপনার একটা চাকরি দরকার। আপনার মার্কেট খারাপ না ভালো, আপনি চিন্তা করে তো লাভ নেই। আপনি একটা চাকরি, যদি মার্কেটে 1000 চাকরি থাকে, আপনি একটা খুঁজতে হবে। ভেরি গুড, খুবই এনকারেজিং মেসেজ। হ্যাঁ, আব্দুল সোবহান, আপনার কাছে ছোট করে যারা আপনি যে এক্সাম্পলটা দিয়েছিলেন তার উপর বেস করে আপনি যদি কোনো মেসেজ দিতে চান। আমার মেসেজ একটাই, যারা প্যারেন্টস আছেন, স্পেশালি বাংলাদেশি প্যারেন্টস যারা আছেন, এখানকার আপনাদের ছেলে মেয়েরা যারা ফ্রেশ গ্রাজুয়েট হয়েছে, গ্রাজুয়েট হওয়ার সঙ্গে সঙ্গে যখন মার্কেটে যায়, যে কোনো সাবজেক্টে হোক, ইভেন কম্পিউটার সায়েন্স হোক, ইভেন মেডিকেল ডক্টর হোক, যেহেতু এক্সপিরিয়েন্স না থাকার কারণে আসলে তার জব হচ্ছে না। তো আমাদের স্মার্টটেক আইটি সলিউশন, দিস ইজ এ প্ল্যাটফর্ম ফর ইউ টু ইউর কিডস, যে আপনি এখানে পাঠান, 6 মাসে একটা ট্রেনিং দিবেন, ইউ উইল গো টু গো $100,000 উপরে জবের ব্যবস্থা আমরা করে দিব। তো এইটাই হলো আমার মূল মেসেজ। ভেরি গুড। এবং নট অনলি স্মার্টটেক, আপনি যে কোনো জায়গায় যান, কিন্তু আপনাকে এটা করতে হবে। হ্যাঁ, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ, স্মার্ট থেকে আসলে ভালো, না আসলেও অসুবিধা নেই, আপনি অন্য কোনো প্রতিষ্ঠানেও যেতে পারেন। At least বাংলাদেশি হিসাবে আমরা বলতে পারবো এটা একটা রাউট। আমি যেটা অলওয়েজ বলি যে আইটিতে অনেকগুলো বেনিফিটের জন্য আমরা বলি আসেন, ওকে, যে এডুকেশন সাইড, বিভিন্ন সাইডের কথা, কিন্তু আপনি যেখানে চাকরি করেন ভালো কিছু করেন। কারণ আমরা আমেরিকাতে আসছি ভালো একটা লাইফের জন্য, তাহলে আমরা এত দূরে কেন আসলাম এখানে? না, এর চেয়ে ভালো মেসেজ আর হতে পারে না, রাইট? আচ্ছা, আবারও যদি ছোট্ট জিনিসগুলো এড করে দিয়ে, উনি আস্তে আস্তে সিইও বলতেছিল যে উনি ব্যাংক অফ আমেরিকাতে, কারণ আমি আগে ফেডেক্সে কাজ করতাম, তো উনি বলতেছিল যে এই বা অন্য একটা ব্যাংক অফ আমেরিকা হোক, অন্য ব্যাংক হোক, যে কোনো ব্যাংক হোক, দেখা গেল যে প্রচুর কিউএ এভরিডে আপনার হচ্ছে, রিকোয়ারমেন্ট হচ্ছে, আবার দেখা গেল ওরা বাদ হয়ে গেছে, আবার নতুন আসছে। মানে আগের যেভাবে যেগুলি বাদ হয়েছে, তার মানে কেন বাদ হয়েছে? আগে র্যাপিডলি আপনার জয়েন করছে, স্কেলও তো ছিল না। এখন যারা জয়েন করতেছে তাদের কিন্তু অনেক আমরা যেটা নিজেরা আলোচনা করতেছিলাম, আমাদের যার কোম্পানিতে যে প্রতিদিনই দেখতেছি নতুন হায়ার হচ্ছে, আমরা নিজের চোখে দেখতেছি। আজকে ওরা জয়েন করছে, ওয়েলকাম জানাও, ইমেল ওয়েলকাম হচ্ছে, সারাক্ষণ নতুন জয়েনিং ওয়েলকাম হচ্ছে। মার্কেটে সবাই বলে বাইরে গেলে বন্ধু আইটিতে জব নাই, আমি তো আমার নিজের অফিসে দেখি প্রতিদিন ওয়েলকাম দিচ্ছি এক একজনকে জয়েনিং এর জন্য। এটা হচ্ছে দ্য রিয়ালিটি। আর আমরা শুনছি গুজব। গুজবে আমি যেটা সবসময় আমাদের গুজবে কান দিতে নেই, নাম্বার 1। নাম্বার 2, ইয়েস, আমরা জানি যে অনেকেই কাজ হারিয়েছেন, এটাও সত্য, কিন্তু আমরা সেদিকে না দিয়ে আমি আপনাদের যে মেসেজটা বুঝলাম যে প্লিজ ডেভেলপ ইউর স্কিল সেট এন্ড গো ফর ইউর গো, যেটি আপনি বলছেন, এবং সেটি সম্ভব যদি আপনি করতে চান। স্যার আহমেদ, আমি আরেকবার, আপনাদের কিউএ কোর্সটি শুরু হচ্ছে অগাস্টের 8 তারিখে, 9 তারিখে রবিবার, এবং সাইদুর রহমান, আপনাদের সেলফ ফোর্সের যেটি আছে সেটি শুরু হচ্ছে 22 অগাস্টের 22। 9172935724, again 9172935724, আমাদের নেক্সট বেস্ট কিউএ। আমরা কেন নাম্বারটা বলতেছে, আমাদের নাম্বারটা রিসেন্টলি চেঞ্জ হয়েছে। অনেকে যদি ওয়েবসাইটে যান, আমরা আপডেট করবো রিসেন্টলি এই উইকে। আমাদের যে কারেন্ট ওয়েবসাইটের নাম্বারটা একটু চেঞ্জ হয়েছে, তার জন্য নাম্বারটা বলা হলো। অসংখ্য ধন্যবাদ স্যার আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আসার জন্য। হাবিব ভাই আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য। এনি টাইম। আব্দুল সোবহান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাইদুর রহমান, বরাবরের মতো সেলসফোর্স চ্যাম্পিয়ন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা, আমি আশা করি বেশ কিছু তথ্য তারা তুলে ধরতে পেরেছেন আপনাদের সামনে। আমরা চেষ্টা করছি যাতে আপনারা এই চ্যালেঞ্জিং এনভায়রনমেন্টে চ্যালেঞ্জকে মোকাবেলা করতে পারেন এবং প্রস্তুত থাকতে পারেন, সেইভাবে মানসিকতা তৈরি করতে পারেন, ভয় না পেয়ে যান, এবং বাস্তব পরিস্থিতি কি সেটিও তুলে ধরার চেষ্টা করি। আশা করি আমরা সেটা করতে পেরেছি। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। বিদায় নিচ্ছি এখনকার মতো। শুভরাত। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।